আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার কার্যকর সুবর্ণ মহোৎসবে ভার্চুয়ালি ভাষণ দেবেন। কাতারের দোহা ফোরামে আজ অংশ নিতে চলেছেন বিদেশমন্ত্রী। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের আপাতত সিরিয়ায় না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সাইক্লোন ফেঞ্জাল বিধ্বস্ত তামিলনাড়ুতে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে 944 কোটি 80 লক্ষ টাকার ত্রাণ সাহায্য মঞ্জুর করেছে। মহারাষ্ট্রে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের জন্য বিধানসভায় আজ থেকে 3 দিনের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। মেয়েদের 8ম জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতা আজ ওমানের মাস্কাটে শুরু হতে চলেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা BAPS এর কার্যকর সুবর্ণ মহোৎসবে ভার্চুয়ালি ভাষণ দেবেন। গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ বিকেলে BAPS এর স্বেচ্ছাসেবকদের এই সুবর্ণ জয়ন্তী সমারোহে অন্যদের মধ্যে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রমুখ। এই উপলক্ষে 1 লক্ষ BAPS স্বেচ্ছাসেবককে আজ সম্বর্ধনাও জানানো হবে। উল্লেখ্য, এবছর 28 জানুয়ারি মহান্ত স্বামী মহারাজ সুরাটে বর্ষব্যাপী কার্যকর্তা সুবর্ণ মহোৎসবের সূচনা করেন। আজ সেই সুবর্ণ জয়ন্তী সমারোহ শেষ হতে চলেছে। বিশ্বের 30টি দেশে 1 লক্ষেরও বেশি স্বেচ্ছাসেবক আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এদিকে ওই অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। একদিনের এই সফরে শ্রী শাহ আহমেদাবাদের একটি গ্লোবাল হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি গুজরাট লোকসেবা ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠানেও যোগ দেবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ বিহার সফরে যাচ্ছেন। পূর্ব চম্পারণ জেলার মতিহারিতে আজ তিনি মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 2য় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গান্ধী প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে শ্রী ধনখড় স্নাতক, স্নাতকোত্তর ও PhD ডিগ্রি প্রাপ্তদের হাতে পদক ও শংসাপত্র তুলে দেবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সঞ্জয় শ্রীবাস্তব জানিয়েছেন, আজকের অনুষ্ঠানে 433 জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হবে। উপরাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে আরও 85টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে। সেই সঙ্গে কর্ণাটকের শিবমোগায় বর্তমানে যে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে তাতে প্রত্যেক ক্লাসে আরও 2টি করে শ্রেণী যোগ করে সেটি সম্প্রসারণ করা হবে। এজন্য মোট খরচ ধরা হয়েছে 5,872 কোটি টাকারও বেশি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, নতুন এই কেন্দ্রীয় বিদ্যালয় 82,560 জন ছাত্রছাত্রীকে কম খরচে উন্নত মানের শিক্ষার সুযোগ করে দিয়ে তাদের সামনে এক নতুন দিগন্ত খুলে দেবে। এই সিদ্ধান্তের ফলে আরও 5,388টি পদও সৃষ্টি হবে। মন্ত্রিসভা দিল্লি মেট্রোর 4র্থ পর্যায়ে 26.463 কিলোমিটারের রিথালা কুণ্ডলী করিডোর স্থাপনের বিষয়টিও অনুমোদন করেছে। মন্ত্রী জানান, এর ফলে জাতীয় রাজধানীর সঙ্গে প্রতিবেশী হরিয়ানার মধ্যে যোগাযোগ আরও বাড়বে। প্রকল্পের অনুমোদনের দিন থেকে 4 বছরের মধ্যে এটি নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই জন্য খরচ পড়বে 6,230 কোটি টাকা। নতুন এই করিডোর চালু হলে দিল্লি মেট্রো বিশ্বের বৃহত্তম মেট্রো পরিষেবার অন্যতম হয়ে উঠবে বলেও অশ্বিনী বৈষ্ণব জানান। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আজ কাতারে দোহা ফোরামে অংশ নেবেন। 22তম দোহা ফোরামে এবারের মূল ভাবনা হল আবশ্যিক উদ্ভাবন বা ইনোভেটিভ ইম্পারেটিভ। আগামীকাল বিদেশমন্ত্রী বাহরিন যাবেন। সেখানে তিনি সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লাতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে ভারত বাহরিন উচ্চস্তরীয় যৌথ কমিশনের 4র্থ বৈঠকে যুগ্মভাবে সভাপতিত্ব করবেন। দুদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সহযোগিতা সুদৃঢ় করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হবে। 8 তারিখ বাহরিনে IISS মানামা বৈঠকের 20তম সংস্করণেও তিনি যোগ দেবেন। এবছর এই আলোচনার মূল ভাবনা হল আঞ্চলিক উন্নতি ও সুস্থিরীকরণের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব বা মিডল ইস্ট লিডারশিপ ইন শেপিং রিজিওনাল প্রসপারিটি অ্যান্ড সিকিউরিটি। বিদেশ সচিব বিক্রম মিশ্রি এ মাসের 9 তারিখ বাংলাদেশ যাচ্ছেন। সফরকালে তিনি বৈদেশিক দপ্তরের বিভিন্ন বিষয় আলোচনা করবেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের মতবিনিময়ের অঙ্গ হিসেবে এই সফর। শ্রী মিশ্রি বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন শ্রী জয়সওয়াল। Foreign Secretary is scheduled to visit Bangladesh on 9th of December.
and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. As far as the situation regarding the individuals that you mentioned, we want to reiterate our position again that they have legal rights, and we hope that these legal rights will be respected and that the trial will be fair, transparent. ভারতীয় সেনা এবছর 16ই ডিসেম্বরে 1971 সালে যুদ্ধ জয়ের স্মরণে বিজয় দিবস পালন করবে। এই উপলক্ষে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে মেজর জেনারেল মোহিত শেঠ 1971 সালের যুদ্ধের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরেন। তবে এবারে বিজয় দিবস পালনে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা বা সেখানকার সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি বলে শ্রী শেঠ জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের আপাতত সিরিয়ায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে বিদেশ মন্ত্রক এক অ্যাডভাইজারিতে জানিয়েছে। সিরিয়ায় বর্তমানে যে সমস্ত ভারতীয় রয়েছেন তাদের দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে। যারা ওই দেশ ছেড়ে চলে আসার মতো অবস্থায় রয়েছেন তাদের অবিলম্বে যে কোনো বাণিজ্যিক উড়ানে যত দ্রুত সম্ভব সে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। There has been recent escalation in fighting in North Syria. We are closely following the situation. There are about 90 Indian nationals, we understand. There are also several Indians there who are working with UN organizations. Our embassy is in regular touch with our Indian nationals for their safety and security. এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। স্বরাষ্ট্র মন্ত্রক সাইক্লোন ফেঞ্জাল বিধ্বস্ত তামিলনাড়ুতে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে 944 কোটি 80 লক্ষ টাকা ত্রাণ সাহায্য মঞ্জুর করেছে। মন্ত্রক জানিয়েছে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় কমিটির রিপোর্ট পাওয়ার পর জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে অতিরিক্ত অর্থ সহায়তা দেওয়া হবে। সাইক্লোনের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সরাসরি খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় কমিটির দল পাঠানো হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। সামাজিক মাধ্যমের এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন তামিলনাড়ুর এই বিপর্যয়ের সময় মোদী সরকার সে রাজ্যে ভাই বোনদের পাশে রয়েছে। মহারাষ্ট্রে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের জন্য বিধানসভায় আজ থেকে 3 দিনের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষও নির্বাচন করা হবে। সদ্যজয়ী বিধায়করা আজ ও আগামীকাল শপথ নেবেন। সোমবার দেবেন্দ্র ফডনবিসের নেতৃত্বাধীন মহায়ুতি সরকারের আস্থা ভোটের পর হবে অধ্যক্ষ নির্বাচন। উল্লেখ্য সদ্য সমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি, শিবসেনা এবং এনসিপির মহায়ুতি সরকার 288টি আসনের মধ্যে 230টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর মধ্যে বিজেপি পেয়েছে সর্বাধিক 132টি আসন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ হরিয়ানার পঞ্চকুলা থেকে যক্ষ্মারোগ প্রতিরোধে 100 দিনের প্রচার কর্মসূচির সূচনা করবেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এবং স্বাস্থ্যমন্ত্রী আরতি সিং রাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 33টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 347টি জেলায় প্রকল্প রূপায়িত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যক্ষ্মামুক্ত ভারত দর্শনের উপর ভিত্তি করে এই কর্মসূচি। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করার সুযোগ না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী বিদ্যা বালান। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নিজেকে প্রবাসী বাঙালি হিসেবে মনে করতে এবং সবসময় বাংলা ছবিতে কাজ করার বিষয়ে তিনি আগ্রহী। I will forever be grateful to Bengal for that love, which is what I think keeps bringing me back here. But I have to say that I've loved Bengali cinema. I love the Bengali culture, the language. Yeah. So I've picked it up over the years. বিদ্যা বালানের প্রথম বাংলা ছবি ভালো থেকো গতকাল শিশির মঞ্চে প্রদর্শন করা হয়। অ্যাডিলেডের ওভালে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া আজ 1 উইকেটে 86 রান হাতে নিয়ে তাদের প্রথম ইনিংসে খেলা শুরু করবে। এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30টায়। নাথান ম্যাক্সওয়ানি 38 রানে, মার্নাস লাবুসেন 20 রানে অপরাজিত রয়েছেন। ভারত অনূর্ধ্ব 19 পুরুষদের এশিয়া কাপ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। খেলা শুরু সকাল 10:30টায়। মেয়েদের 8ম জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতা আজ ওমানের মাস্কাটে শুরু হচ্ছে। 10টি দল এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে। পুল এতে ভারতের সঙ্গে রয়েছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ। আগামীকাল ভারতীয় দলের খেলা শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার কার্যকর সুবর্ণ মহোৎসবে ভার্চুয়ালি ভাষণ দেবেন। কাতারের দোহা ফোরামে আজ অংশ নিতে চলেছেন বিদেশমন্ত্রী। মহারাষ্ট্রে আজ বিশেষ অধিবেশন বিধানসভায় শুরু হচ্ছে। খবর শেষ হলো।